একটু খেয়াল করো, তোমরা খেয়াল করছো কিনা তোমাদের হচ্ছে নতুন বইয়ে হচ্ছে তোমাদের 3 নাম্বার চ্যাপ্টারটা শুরু করার আগে এখানে কিছু কথাবার্তা আরো আছে। মানে 3 নাম্বার চ্যাপ্টার শুরু হওয়ার আগে আরো কিছু কথাবার্তা বলছে। এটা মূলত বলছে যে তোমার দেখো 3 থেকে 10 নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে তোমাদের নতুন বইয়ের একটা পার্ট, এটা কিন্তু হচ্ছে পুরাতন বই ছিল না। এটা তোমার হচ্ছে এই যে 3 থেকে 10 নম্বর যে চ্যাপ্টার, এটা হচ্ছে পুরাটাই হচ্ছে শুধুমাত্র আমাদের হিউম্যান ফিজিওলজি নিয়ে, অর্থাৎ মানব শরীরে বিভিন্ন রকম শারীরতত্ত্ব নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এইখানে দেখো মানুষের যে শ্রেণীতাত্ত্বিক অবস্থান এটা দেওয়া হয়েছে, এটা একটু সবাই পড়বা। এটা এর আগে চ্যাপ্টারে পড়ছো, কিন্তু দেখো এর আগে চ্যাপ্টারে তুমি পড়ছো এই পর্যন্ত। পর্ব হচ্ছে মানুষের পর্ব, আমরা জানি কর্ডাটা, উপপর্ব হচ্ছে ভাটিবাটা এবং শ্রেণী হচ্ছে ম্যামালিয়া, এটা আমরা সবাই জানি। কিন্তু এরপরে দেখো বর্গ, উপবর্গ, গোত্র, গণ এবং প্রজাতি দেওয়া আছে। গণপ্রজাতি জানো, এই যে হচ্ছে শ্রেণী, এই বর্গ, উপবর্গ এবং গোত্র, এগুলো একটু পড়বা। যে প্রাইমেটস, মানুষ যে বর্গের অন্তর্ভুক্ত সেই বর্গের নাম হচ্ছে প্রাইমেটস, উপবর্গ নাম হচ্ছে হোমিনোডিয়া, এন হচ্ছে গোত্র হচ্ছে হোমিনিডা। তারপর হচ্ছে হোমো, এখান থেকে হোমি থেকে আসছে হোমো, এন হচ্ছে হোমো স্যাপিয়েন্স। আমরা সবাই জানি প্রজাতির নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। ওই শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা একটু পড়বা। হ্যাঁ, শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা একটু পড়বা। এখানে দেখো কর্ডাটা, অ্যাকচুয়ালি কর্ডাটা বলতে কাদেরকে বোঝায়, যাদের হচ্ছে নটোকর্ড আছে, যাদের ভ্রূণীয় অবস্থা কি আছে, নটোকর্ড হয়, তাদেরকে আমরা বলি কর্ডাটা বলি। এর মধ্যে কর্ডাটা 3টা কর্ডাটা ছিল, 3টা কর্ডাটার মধ্যে একটা হচ্ছে ভাটিবাটা, যাদের নটোকর্ড মেরুদণ্ডী কনভার্ট হয়, এটা আমরা আগে পড়ছি। এন্ড হচ্ছে এই ভাটিবাটার মধ্যে আবার সবচেয়ে পরের শ্রেণী, লাস্টের শ্রেণী, 7 নম্বর শ্রেণী হচ্ছে ম্যামালিয়া, যেখানে হচ্ছে আহ স্ত্রী দেহে সক্রিয় স্তন গ্রন্থি আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ম্যামালিয়া। এন্ড এই ম্যামালিয়ার মধ্যে দেখো আবার একটা বর্গ হচ্ছে প্রাইমেটস। প্রাইমেটস মানে হচ্ছে আঁকড়ে ধরা উপযোগী হাত যাদের আছে। হ্যাঁ, প্রাইমেট দ্বারা অ্যাকচুয়ালি বুঝাইছে হচ্ছে হাত, যাদের হাতে হাত আছে, যারা হাত দিয়ে মূলত বিভিন্ন রকম কাজ করতে পারে। যেমন একটা মুষ্টি তৈরি করতে পারে, আবার কোনো ধরতে পারে হাত দিয়ে। হ্যাঁ, সবাই কিন্তু পারে না, সবারই হাত আছে। দেখো কুমিরেরও হাত আছে, সবারই হাত আছে, কিন্তু সবাই কিন্তু কোনো জিনিসকে আঁকড়ে ধরতে পারে না। তো যে ম্যামালিয়াদের মধ্যে মানে যাদের হচ্ছে স্তন গ্রন্থি আছে এবং সন্তান হচ্ছে দুগ্ধ পান করে মাতার, তো এই ম্যামালিয়াদের মধ্যে আবার প্রাইমেটস যে তারা, যাদের হচ্ছে আঁকড়ে ধরার উপযোগী হাত আছে। তারপরে দেখো যে এদের মধ্যে আবার কিছু আছে যেটা হচ্ছে হোমিনিডা, যাদের হচ্ছে লেজ নাই। যেমন মানুষের কিন্তু লেজ নাই, তাই না? আবার বানরের দেখো লেজ আছে। তো লেজবিহীন, তারপর হচ্ছে বক্ষদেশ চওড়া হবে এবং অঙ্কতল হচ্ছে চাপা। মানে হচ্ছে অঙ্কতল মানে কি, অঙ্কীয় দেশ আমাদের, মানে হচ্ছে একটা পিঠের দিক, আর একটা হচ্ছে কি উদর, যেটা ওইটা হচ্ছে চাপা। তারপরে হচ্ছে হোমিনিডা মানে হচ্ছে বিরাট মস্তিষ্ক থাকবে, মানুষের ব্রেনটা অনেক বড়। হোমো মানে হচ্ছে মুখভঙ্গি এবং বাচন ভঙ্গির মাধ্যমে ভাব প্রকাশ করতে সক্ষম হবে, যেটা একমাত্র মানুষই পারে। কথা বলতে পারে, কথা বলে করে মুখের যে ভাবভঙ্গি সেটা প্রকাশ করে হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তো এই যেখানে বলছে দেখো যে মানুষ হচ্ছে প্রাইমেট, প্রাইমেট বর্গের মধ্যে অন্তর্ভুক্ত। প্রাইমেট বলতে সাধারণত লেমুর, লজ্জাপতি বানর, হনুমান, গরিলা, শিম্পাঞ্জি সবাইকেই বোঝায়। তার কারণ আমাদের প্রাইমেট মানে হচ্ছে কারা, প্রাইমেট মানে হচ্ছে যারা মুষ্টি তৈরি করতে পারে বা আঁকড়ে ধরতে পারে, তারাই কিন্তু প্রাইমেট। সো মানুষ ছাড়াও কিন্তু প্রাইমেট, এখানে দেখো যে মানুষ ছাড়াও 279, অর্থাৎ টোটাল হচ্ছে প্রাইমেটসের সংখ্যা হচ্ছে 280টা। টোটাল প্রাইমেটস হচ্ছে 280, এর মধ্যে হচ্ছে মানুষ বাদ দিয়ে হচ্ছে 279টা আছে। এর মধ্যে মানুষ ছাড়াও এখানে কি কি আছে দেখো, যে লেমুর, লজ্জাপতি বানর, হনুমান, গরিলা, শিম্পাঞ্জি সবাই আছে এখানে। অতএব এরা স্বভাবতই মানুষের ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত। আক্ষরিক অর্থে প্রাইমেট, আবার প্রাইমেট, অনেকে মনে করে যে প্রাইমেট মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী। যেমন মানুষ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার কি সেরা প্রাণী, যেটাকে আমরা বলি আশরাফুল মাখলুকাত। হ্যাঁ, ওইটাই যে সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি। আবার অনেকে প্রাইমেট মানে মনে করে যে পরম প্রাণী। অর্থাৎ এক একজন এক রকম বলে, বাট সাইন্টিফিক্যাল ব্যাখ্যা হচ্ছে প্রাইমেট মানে হচ্ছে যারা আঁকড়ে ধরতে পারবে, মুষ্টি দিয়ে কোনো কিছু, হাতের যে মুষ্টি আছে সেই মুষ্টি তৈরি করতে পারে বা আঁকড়ে ধরতে পারে। আর অনেকে মনে করে যে এটা শ্রেষ্ঠ প্রাণী, অনেকে মনে করে পরম প্রাণী, অনেকে অনেক কিছু মনে করে। তো মানুষ প্রাইমেট কয়টা এটা মনে রাখবে, প্রাইমেট নাম্বার হচ্ছে কয়টা, 280টা। মানুষ হচ্ছে 280। এখন দেখো এই প্রাইমেটদের আবার কতগুলো ভাগ আছে। যে বিজ্ঞানীরা ধারণা করছিলেন যে দেখো এটা কি বলছে, মানুষের উৎপত্তি বা কিভাবে মানুষের উৎপত্তি হলো, অরিজিন হলো কিভাবে। আহ, বিজ্ঞানীদের ধারণা আদি আদিতম প্রাইমেট ছিল হচ্ছে গেছুচিকা, বা যেটাকে বলি হচ্ছে আহ গেছুচিকা, বা যেটাকে বলি হচ্ছে আমরা ট্রি
গেছো মনে হচ্ছে গাছে থাকে যেটা আর কি। ট্রি শ্রেয় এর মতো দেখতে ছোট একটা নিশাচর প্রাণী। এ ধরনের প্রাণী উৎপত্তির মধ্য দিয়ে শুরু হয় প্রাইমেটদের বিকাশ। অর্থাৎ প্রাইমেটদের মধ্যে এই যে 280টা প্রাইমেট বললাম, এর মধ্যে সবার প্রথম ছিল প্রাইমেট, এটা হচ্ছে গ্যাসোচিকা। এর হচ্ছে প্রাইমেটদের বিকাশ শুরু হয় এবং বিকশিত ধারাগুলো বিজ্ঞানীরা দুটি উপবর্গে ভাগ করছিলেন। একটা ভাগ করছিলেন হচ্ছে আহ, এক নাম্বার যে সাব অর্ডার, সেটার নাম হচ্ছে স্টেপ স্টেপ কি শ্রেণী, স্টেপ শ্রেণী। আরেকটা হচ্ছে উম, হ্যাপ্লো হ্যাপ্লোরহিনী। এগুলোর আরো সহজ নাম আছে দেখো। এটা হচ্ছে তোমার দুইটা হচ্ছে উপবর্গে ভাগ করছিল। একটাকে বলছে হচ্ছে নতুন পৃথিবীর বানর বা নিউ ওয়ার্ল্ড মানকি, একটা হচ্ছে পুরাতন পৃথিবীর বানর বা হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড মানকি। অর্থাৎ নিউ নিউ ওয়ার্ল্ড মানকি কারা, যারা হচ্ছে আমাদের উত্তর এবং দক্ষিণ আমেরিকার মহাদেশে সম্মিলিতভাবে নতুন পৃথিবী বলে। অর্থাৎ যারা হচ্ছে আমাদের উত্তর এবং দক্ষিণ আমেরিকায় আছে ওদেরকে বলা হয়তো নতুন পৃথিবীর বানর। আর অন্যদিকে ইউরোপ, এশিয়া, আমাদের এশিয়া, আফ্রিকা, এগুলো হচ্ছে আমাদের সম্মিলিত পুরানো পৃথিবীর বানর। অর্থাৎ কিছুই না, আমাদের যে হচ্ছে প্রাইমেট আছে, এই প্রাইমেটদের উৎপত্তি বা গল্প শুরু হয়েছে গ্যাসোচিকা দিয়ে, ট্রিসিউ দিয়ে। তারপরে যেগুলো আসছে সেগুলোকে দুই ভাগে ভাগ করছে, দুইটা সাবঅর্ডারে ভাগ করছে, স্ট্রেপ্টোসিরিনি, একটা হচ্ছে কি হ্যাপ্লো হ্যাপ্লোরিনি হ্যাপ্লোরিনি। স্ট্রেপ্টোসিরিনি হচ্ছে নিউ ওয়ার্ল্ড মানকি, অর্থাৎ নতুন পৃথিবীর বানর, যেগুলো হচ্ছে মূলত কারা কারা, এই যে এখানে দেখো উত্তর এবং দক্ষিণ আমেরিকা, অর্থাৎ আমেরিকা মহাদেশ অ্যাকচুয়ালি, আর ইউরোপ, এশিয়া, আফ্রিকা, এটা হচ্ছে আমাদের পুরানো পৃথিবীর বানর। মানে সবাইকে বানর বলছিল আর কি। হ্যাঁ, মানুষও বানর, এই কথা। মানুষের অবস্থান শেষোক্ত বস্তিতে, অর্থাৎ মানুষের অবস্থান হচ্ছে ওল্ড ওল্ড যে হচ্ছে আমাদের আছে, অর্থাৎ হ্যাপ্লোসিরিনি বা পুরাতন পৃথিবীর বানর। আহ, এতে আরো রয়েছে, আরো অনেকগুলো জাতি আছে মানুষ ছাড়াও। এখানে দেখো যে ছোটি গোত্র নিয়ে হ্যাপ্লোরিনি উপবর্গ গঠিত। এবার 6টা আবার হচ্ছে শ্রেণী গোত্র আছে আবার। মানুষ যে গোত্রের মধ্যে অবস্থিত সেটার নাম হচ্ছে হোমিনিডা। এখানে দেখলে তুমি যে মানুষ যে গোত্র আছে সেই গোত্রের নাম হচ্ছে হোমিনিডা, মানে বিরাট মস্তিষ্ক। ও না, লেজবিহীন। হোমিনিডা লেজবিহীন। পারস্পরিক ঘনিষ্ঠতার তারতম্যের ভিত্তিতে প্রাইমেট সমূহ সদস্যরা বিভিন্ন উপবর্গ, গোত্র, গণ, উপপ্রজাতি রয়েছে। হোমিনিডা গোত্রভুক্ত সদস্যদের সাধারণভাবে হোমিনিড বলা হয়। হোমিনিড, এই যে এখানে দেখলা তুমি, হোমিনিডাতে যারা আছে তাদেরকে কি বলা হয়? হোমিনিড, হোমিনিড বলা হয়। উম, গরিলা, শিম্পাঞ্জি, ওটান ও মানুষ হচ্ছে হোমিনিড। এটা একটু মনে রাখবা যে হোমিনিডদের মধ্যে কারা কারা আছে। মানুষ ছাড়াও কিন্তু এখানে কারা কারা আছে। হোমিনিড মানে হচ্ছে বিরাট মস্তিষ্কের যার অধিকারী। তো মানুষ ছাড়াও এখানে গরিলা আছে, শিম্পাঞ্জি আছে এবং হচ্ছে ওটান আছে। আচ্ছা, এই পেজটা কিন্তু দাগানো নেই, কারণ এটা নতুন বইয়ের পেজ। হ্যাঁ, তো যেগুলো দিচ্ছি এগুলো একটু বইয়ে দাগানো নেই, যে লাইনগুলো দিলাম আর কি। যেমন বিশেষ করে এই লাইনটা ইম্পর্টেন্ট, যে আসলে আমাদের হোমিনিডদের মধ্যে কারা। হোমিনিডের গোত্রে যারা আছে তাদেরকে বলে হোমিনিড। আর হোমিনিডদের মধ্যে মানুষ ছাড়াও কিন্তু এখানে কে কে আছে? গরিলা, শিম্পাঞ্জি এবং ওরাং ওটাং। এই ওরাং ওটাং পরে এই নামটা আরো শুনবা, ওরাং ওটাং। এ গোত্রের বানর, হনুমান, উল্লুক ঠাঁই নেই। দেখো এখানে কিন্তু কারা নেই? বানর নাই, হনুমান নাই, উল্লুক কিন্তু এখানে নাই। কারণ এরা কি বড় মস্তিষ্ক না। বড় মস্তিষ্ক বা হোমিনিড হচ্ছে মানুষ সহ আরো এই তিনটা, এরা কিন্তু না। এই জন্য বলতেছি যে অপশনে কিন্তু এগুলোও থাকবে, হনুমান থাকবে, বানর থাকবে, উল্লুক থাকবে। আগে কেবল মানুষই হোমিনিড গোত্রে করা হতো, মানে আগে হোমিনিড বলতে শুধু মানুষকে বোঝানো হতো, কিন্তু পরে ডিএনএ লেভেল গবেষণা করে দেখা গেছে যে এই প্রাণীগুলো মানুষের প্রায় কাছাকাছি। যেমন হচ্ছে তোমার গরিলার সাথে মানুষের মিল আছে হচ্ছে 97%, শিম্পাঞ্জির সাথে আছে 98%। এই জন্য কি করছে, এগুলোর সঙ্গে মানুষকে মিক্স করছে। এটা তোমার এই ইনফরমেশন গুলো হচ্ছে তোমার বোটানিতে খেয়াল করিও। আহ, তার অর্থ হচ্ছে এই না। এবার এটার অর্থ একই গোত্রে পড়ছে মানে এই না যে হচ্ছে গরিলা, শিম্পাঞ্জি, ওরাং ওটাং এগুলো মানুষ, এগুলো থেকে মানুষ উৎপত্তি। মানে এটা হচ্ছে বিবর্তন ধারা যে একটা মতবাদ। অর্থাৎ এই কথাবার্তা দিয়ে কিন্তু বিবর্তন ধারাটাকে কিন্তু এখানে যে কি বলে যে সামর্থ্য করতেছে তা কিন্তু না। এটা কি করতেছে, এরা জাস্ট বলতেছে যে আসলে এরা হচ্ছে হোমিনিডের মধ্যে অন্তর্ভুক্ত, কেন এদের প্রত্যেকের মাথা বড় বড়। হ্যাঁ, কিন্তু এই না যে আসলে এগুলো থেকে মানুষের উৎপত্তি। মানুষের উৎপত্তির কুল কিনারা কিন্তু আজ পর্যন্ত আসলে বিজ্ঞানীরা খুঁজেই পায়নি। আসলে মানুষ কিভাবে কোথা থেকে আসছে। দেখো আমাদের টপিকের নাম ছিল মানুষের উৎপত্তি, কিন্তু এখন বলতেছে যে আসলে মানুষ কোথা থেকে উৎপত্তি হয়েছে এটা আসলে বলা মুশকিল। যদিও হোমিনিডের মধ্যে রাখছে, বাট আসলে
এমনটা না, এমন হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামালিয়া হিসেবে মানুষের কি কি বৈশিষ্ট্য আছে এগুলা একটু মনে রাখবা, যদিও এগুলো আসলে অন্য চ্যাপ্টারে পড়াশোনা। যেমন হচ্ছে লোম। হ্যাঁ, দেহ হালকা লোমে আবৃত থাকে, পড়ছো যেখানে মেমালা বৈশিষ্ট্য আছে এখানে, যে দেহ কি লোম দ্বারা আবৃত থাকবে, পায়ের পাতা, হাতের তালু এবং মুখমণ্ডলে কোনো লোম থাকবে না। হ্যাঁ, তারপর হচ্ছে স্তন গ্রন্থি বা মেমারি গ্রন্থি, বক্ষদেশে একজোড়া স্তন গ্রন্থি থাকে। স্ত্রী পুরুষ উভয় দেহেই থাকে, আহ, রয়েছে, যা স্ত্রী দেহে কার্যকর এবং পুরুষদের নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। যে স্তন গ্রন্থি আসলে শুধুমাত্র যে পুরুষে মহিলাতে আছে তা না, এটা হচ্ছে স্ত্রী পুরুষ দুইটাতেই আছে, বাট অ্যাক্টিভ যেখান থেকে হচ্ছে তোমার কি হয়, অ্যাক্টিভলি কাজ করে সেটা হচ্ছে আমাদের আহ, স্ত্রী দেহে, পুরুষ দেহে না। এটা কেন? এটা হচ্ছে এরকম, যেমন হচ্ছে আগে আমাদের হিউম্যান বডিতে প্রায় হচ্ছে তোমার মনে করো 100টার মতো আমাদের কি আছে, যে বিভিন্ন অঙ্গ আছে যেটা হচ্ছে আগে কাজ করতে, এখন কাজ করে না। এর মধ্যে একটা পুরুষের দেহে এমন একটা অঙ্গ হচ্ছে স্তন গ্রন্থি। হ্যাঁ, আর নারী দেহে এটা কার্যকর। তারপর হচ্ছে মধ্যস্থতা বা ডায়াফ্রাম। ডায়াফ্রাম তো চিনোই আগে, মধ্যস্থতা বা ডায়াফ্রাম। বক্ষ গহ্বর উদরগহ্বরের মাঝখানে পেশিবিহীন একটা মধ্যস্থতা থাকে, যেটা বহিঃ শোষণকে নিয়ন্ত্রণ করে। কর্ণ বা কানে তো মেমালাদের বৈশিষ্ট্য হচ্ছে যে কানে বহিঃকর্ণ বা পিনা, মধ্যকর্ণে 3টা ক্ষুদ্রাস্থি, মিডিয়াসিনকেস স্টেপিস যেমন সম্ভবত, এবং হচ্ছে অন্তঃকর্ণে পেঁচানো ককলিয়া থাকবে। অর্থাৎ 3টা, এই বহিঃকর্ণে পিনা থাকতে হবে, মধ্যকর্ণে 3টা ক্ষুদ্রাস্থি থাকতে হবে, এবং অন্তঃকর্ণের মধ্যে এই ককলিয়া থাকবে। তারপর হচ্ছে রক্ত সংবহন তন্ত্র বা ব্লাড সার্কুলেশন সিস্টেম উন্নত এবং বদ্ধ প্রকৃতির। এই যে বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন চ্যাপ্টারটা মানে পড়ছো, বদ্ধ প্রকৃতির কেন? কারণ হচ্ছে ব্লাড হার্ট থেকে বের হয়, কোন একটা কোষে যায়, কোষ থেকে আবার কোথায় আসে, আবার হচ্ছে হার্টে আসে। অর্থাৎ একটা ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের মধ্যেই রক্ত চলাচল করে, বাইরে যাইতে পারে না। হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ এবং 4টা প্রকোষ্ঠ থাকবে, এবং লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকবে না। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যে মেমালা হিসেবে মেমালিয়াদের বৈশিষ্ট্য কি হবে, মানুষ যে মেমালিয়া এদের বৈশিষ্ট্যগুলো কি কি। যেমন কি হবে, এটা হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, তারপর হচ্ছে 4টা প্রকোষ্ঠ থাকবে, এবং হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি সেল, যেটা এটা কোনো নিউক্লিয়াস থাকবে না। লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে, এরকম একটা প্রাণীর নাম মনে আছে তোমাদের? লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে, দেখি পড়ছো, বলতে পারোটা? এনিওয়ান জানো? এটা হচ্ছে উট, যদি বলা হয়তো আগে, এর পরে চ্যাপ্টারে আছে এটা রক্ত সংবহন, এটা হচ্ছে উট, যদিও এটা আসলে সঠিক না। হ্যাঁ, তারপরে এখানে আছে যে উট। তারপর হচ্ছে দন্তবিন্যাস বা ডেন্টিশন, যেটা হচ্ছে যে হেটারোডেন্ট, এর আগে বললাম যে মানুষ হচ্ছে হেটারোডেন্ট, অর্থাৎ সবগুলা দাঁত হচ্ছে সেম প্রকৃতির না, সবগুলা দাঁত হচ্ছে 4 প্রকার দাঁত, 4 ধরনের দাঁত আছে। হেটারোডেন্ট মানে হচ্ছে, হেটারো মানে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রকৃতির। মস্তিষ্ক কি সুগঠিত এবং সর্ববৃহৎ, প্রায় হচ্ছে এত ঘন সেন্টিমিটার, এবং সেরিব্রাল হেমিস্ফিয়ার সুবিকশিত। মানুষ মানুষ হিসেবে মানুষ অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেগুলো, যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে দেখো, ইউনিক ক্যারেক্টারিস্টিক্স মানুষের কি, প্রসিমিয়ান জাতীয় আদিতম প্রাইমেট থেকে মানুষের উৎপত্তি পর্যন্ত যেসব পরিবর্তিত বিশেষ গুণ মানুষ অর্জন করেছে সেগুলো মানুষের জন্য অনন্য বৈশিষ্ট্য। আছে অনন্য বৈশিষ্ট্য বলতে আসলে যে প্রসিমিয়ান থেকে আদিতম প্রাইমেট তৈরি হওয়ার সময় যে বৈশিষ্ট্যগুলো আসছে, যেমন যে চলন, মানুষ একমাত্র যারা 2 পায়ে ভর দিয়ে হাঁটতে পারে। ঘ্রাণ শক্তি, মানুষ নত দিবাচর বলে এদের দৃষ্টিশক্তি বিকশিত হয়েছে, ঘ্রাণ শক্তির উপর নির্ভরশীলতা কমেছে। হ্যাঁ, ওটাই বলছে যে মানুষের দিবাচর মানে দিনের, দিবাচর মানে কি, যারা দিনের বেলা হচ্ছে শিকার করে খায়, এরা হচ্ছে দিবাচর বলা হয়। এদের দৃষ্টিশক্তি বিকশিত হয়েছে, এবং ঘ্রাণ শক্তির উপর নির্ভরশীলতা কমে গেছে। যারা দেখতে পায় না, যারা রাতে বিশেষ করে যারা নিশাচর প্রাণী, তো এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা হচ্ছে রাতের বেলা হচ্ছে দেখতে তো পায় না, কিন্তু কি হয় যে ঘ্রাণ শক্তির মাধ্যমে কোনো বস্তুকে শিকারকে খুঁজে বেড়ায়। কিন্তু যারা হচ্ছে তোমার দিবাচর, ওদের তো আসলে ঘ্রাণ শক্তির দরকার নেই, চোখ দিয়ে দেখতে পাচ্ছে। মানুষের 2 চোখের মাধ্যমে ত্রিমাত্রিক প্রতিবিম্ব অর্থাৎ 3D ইমেজ দেখতে পায়। হ্যাঁ, তোমরা একবার যে এটাকে বলে স্টেরোস্কোপিক ভিশন, স্টেরিওস্কোপিক ভিশন, 3D একটা ভিউ দেখতে পায়। মস্তিষ্কের বিকাশ, বিবর্তনজনিত দৃষ্টিশক্তি বিকাশ ও হাত পায়ের ব্যবহারের সাথে সাথে এসেছে মস্তিষ্কের বিকাশ, এবং বিশেষ করে সেরিব্রাল কর্টেক্সের বিকাশ। এমন পরিণত ও বড় মস্তিষ্ক অন্য কোনো স্তন্যপায়ীতে আসলে নাই।
ফলে চিন্তা এবং বুদ্ধিভিত্তিক ক্ষমতার দাপটে মানুষ সমগ্র পৃথিবীকে জয় করতে পেরেছে। মুষ্টিবদ্ধতা, এইটা একটা গুরুত্বপূর্ণ টপিক, যে মুষ্টিবদ্ধ করতে পারা। হ্যাঁ, যেটাকে বলেছে হচ্ছে তোমার অ্যাপোজেবল অ্যাপোজেবল গ্রিপ। অ্যাপোজেবল গ্রিপ সেটা কি দেখো, সুষ্ঠুভাবে মুষ্টিবদ্ধ করার ক্ষমতা একমাত্র মানুষের রয়েছে। বুড়ো আঙ্গুলকে অন্য আঙ্গুলের বিরুদ্ধ দিকে বাঁকিয়ে ধরার ক্ষমতাকে বলা হচ্ছে অ্যাপোজিশন। অপোজিটে দেখো, বুড়ো আঙ্গুলকে অন্য আঙ্গুলগুলো একদিকে আর বুড়ো আঙ্গুল অন্যদিকে, তাহলে একেবারে অপোজিটে না? এটাকে বলা হচ্ছে অপোজিশনাল গ্রিপ। যেমন এই যে দেখো, এটা দিয়ে এই আঙ্গুল তুমি এদিকে চাপ দিচ্ছ আর বুড়ো আঙ্গুল দিয়ে এদিকে চাপ দিচ্ছ, অপোজিটে না? এগুলা দিয়ে এদিকে চাপ দিচ্ছ আর রাইট বুড়ো আঙ্গুল দিয়ে এদিকে চাপ দিচ্ছ, এই যে দেখো এদিকে, এটা হচ্ছে অপোজিশনাল গ্রিপ। এই গ্রিপ গুলো একটু মনে রাখবো যে আসলে কোনগুলা অপোজিশনাল গ্রিপ। চাবি ধরা, এই হাতুড়ি ধরা, হচ্ছে কোন একটা কৌটা ঢাকনা খুলেছো তুমি, অথবা যে তুমি হচ্ছে পেন ধরছো সেটা, এটা হচ্ছে অপোজিশনাল গ্রিপ। এই ক্ষমতা হনুমান বা এপ কারো কিন্তু থাকলেও সুষ্ঠুভাবে মানুষের এটা আছে, তারা কিন্তু তেমন প্রয়োগ করতে পারে না। এর ফলে মানুষ হাতিয়ার ব্যবহার করতে শুরু করে যাবতীয় আধুনিক পদ্ধতি প্রয়োগে সক্ষম হয়েছে মানুষ। তারপরে হচ্ছে মানুষের গড় আয়ু দেখো, বিবর্তনের দৈহিক আকার বৃদ্ধির সাথে সাথে মানুষের গড় আয়ু বেড়েছে। চিকিৎসাবিদের বৈপ্লব বিবর্তনের প্রভাব পড়েছে মানুষের আয়ুর উপরে, হচ্ছে মানুষের আয়ু বাড়ছে। তারপরে হচ্ছে তোমার আহ গর্ভকাল বৃদ্ধি পেয়েছে, মানুষের গর্ভকাল বৃদ্ধি পাওয়া অপেক্ষাকৃত বেশি পরিণত অবস্থায় সন্তান ভূমিষ্ঠ হয়। এটা বলছে যে আসলে গর্ভাবস্থা নর্মাল, আমরা দেখো গর্ভকাল হচ্ছে কত, আমরা জানি যে 38 থেকে হচ্ছে 40 সপ্তাহ, যেটা আগে কম ছিল, এখন 38 থেকে 40 সপ্তাহ হয়েছে। আহ, শৈশব ও প্রাক বয়সন্ধিকাল বৃদ্ধি, এটাও বৃদ্ধি পেয়েছে, যে মানুষের শৈশব ও প্রাক বয়সন্ধিকাল দীর্ঘ হয়, মা এবং শিশুর সম্পর্কটা ঘনিষ্ঠ হয়। তারপর হচ্ছে আগুনের ব্যবহার, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আগুনের ব্যবহার, মানুষ ছাড়া প্রাণী জগতে অন্য কোনো প্রাণী আসলে আগুন ব্যবহার করতে শিখে নাই। মানুষের দুর্গম বৈশিষ্ট্য হোমো স্যাপিয়েন্স কে আধুনিক মানুষে আসসালামু পরিণত আলাইকুম। করেছে। হ্যাঁ, কিছু বলবা? আসলাম ও, ভাইয়া। ও, কই ছিলা তুমি? কারেন্ট ছিল না। বলছিলাম না ব্যাকআপে কিছু রাখবা নে। মানুষই একমাত্র প্রাণী যারা রক্তজাত সুস্বাদু খাবার গ্রহণ করে। বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস, মানুষের কি একটা সর্বভোজী প্রাণী। হ্যাঁ, এর আগের দিন আমি বলছিলাম যে 3 ধরনের আছে, হার্বিভরাস, কার্নিভরাস আর এটাকে অমনিভরাস। মানুষ হচ্ছে সর্বভোজী বা অমনিভরাস। মুখে বিভিন্ন দাঁত থাকার কারণে তারা তরল, নরম, কঠিন সব ধরনের খাদ্যই খেতে পারে। বৈচিত্র্যময় রক্তজাত অল্প পরিমাণ খাবার থেকেই তারা বেশি পরিমাণ প্রোটিন সমৃদ্ধি লাভ করে। সামাজিক জীবনের বিকাশ, উন্নত সামাজিক জীবন মানুষের বিবর্তনগত সাফল্য এবং পৃথিবীর প্রাধান্য বিস্তারের অন্যতম মূল। তো এইটুকু দেখো, এটা হচ্ছে তোমার এই শাখাওয়াত দেখো একটু, যেটা আজকে পড়াচ্ছিলাম সেটা হচ্ছে মানব জীবনের যে শারীরতত্ত্ব, মানে এই 3 থেকে 10 নম্বর যে চ্যাপ্টার পড়ে যাচ্ছে শারীরতত্ত্বের উপরে। এরপরে জিন তত্ত্ব, বিবর্তন, হাবিজাবি অনেক কিছু আছে। কিন্তু দেখো, এই 3 থেকে 10 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে শুধুমাত্র হিউম্যান ফিজিওলজির উপর। তো এই হিউম্যান ফিজিওলজি শুরু করার আগে এখানে কিছু কথাবার্তা আছে, এগুলো আমি আজকে পড়ে এলাম। যে মানুষের যে শ্রেণীতত্ত্ব অবস্থান, তারপর মানুষের উৎপত্তি কিভাবে হয়েছে, এবং মানুষ যে ম্যামাল হিসেবে তাদের যে বৈশিষ্ট্যগুলা, এগুলো হচ্ছে তোমার আহ কি বলে যে বললাম আর কি। তো এগুলো তো পড়বা, খুব বেশি ইম্পর্টেন্ট না যদিও এইটা। তারপরে জায়গায় জায়গায় যে ইম্পর্টেন্ট কথাবার্তা গুলো আছে এগুলো একটু পড়বা, কারণ চলে আসতে পারে কোশ্চেন। এখান থেকে সিকিউ আসলে কিছু লাগবে না, সিকিউর জন্য যদি একান্ত পড়তে চাই এখান থেকে, তো এটা মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থান, যেটা হচ্ছে তোমার আসলে আসে অনেক জায়গায় আসে, তোমার প্রথম চ্যাপ্টারের পার্ট হিসেবে এটা আসে, যে শ্রেণীতাত্ত্বিক অবস্থান লেখো। তুমি আলাদা পর্যন্ত জানো, তারপরে প্রাইমেট, হোমিনিডি, হোমোস্যাপিয়েন্স।